নিয়ে তো সার্চ মারবেন, তাহলে একবার পেয়ে যাবেন কোথায় আছে। তো প্রপার্টি সার্চ যদি আমি পেয়ে যাই, প্রপার্টি সার্চে আমি ক্লিক করব। ক্লিক করলে আচ্ছা এটা ভিপিএন থেকে গেলাম। আচ্ছা প্রপার্টি সার্চে যদি আপনি ভিপিএন শুধু ইউজ করবেন সে সময় ওই যে টু ভিপিএন সার্চের সময়, তাছাড়া ভিপিএন দরকার নাই। ভিপিএন দিলে বেশিরভাগ ওয়েবসাইটে নাও ঢুকতে পারে, আবার যে ওয়েবসাইটে দেখবেন ঢুকতেছে না সেই ওয়েবসাইটে ভিপিএন ইউজ করবেন। এইবার যে ওয়েবসাইটে যার এই ধরনের আপনারা হচ্ছে কাউন্টি প্রপার্টিতে, তো প্রত্যেকটাই এই ধরনের ইন্টারফেস আসবে, কোনটা একটু আলাদা কোনটা একটু এরকম। তো এটাই যেমন আসছে, তো আপনাকে খুঁজে বের করতে হবে যে লোকেশন সার্চ। হ্যাঁ, কোনটাই সরাসরি ডাইরেক্ট শুধু লোকেশন সার্চ চলে আসবে, এতগুলো অপশন আসবে না। তো আপনি এই অপশনে যাইতে গেলে আপনি খুঁজবেন যে লোকেশন অ্যাড্রেস কোথায়। তো এই যে অ্যাড্রেস, আর আমি যে এই যে ওয়েবসাইটগুলো থেকে অ্যাড্রেস আনতেছি না, মানে জিলো অথবা homes.com অথবা rail.com ওয়েবসাইট পাচ্ছি না, মানে অ্যাড্রেস পাচ্ছি না, এই অ্যাড্রেস যখন আমি পাইতেছি, অ্যাড্রেসের এই প্রথম টুক দরকার, আর প্রথম কমার আগে থেকে আগেরটা কপি দিবেন। এটা আমি কপি করলাম। এরপর যখন আমি এখানে যাব, এই যে লোকেশন অ্যাড্রেস, এখানে আমি জাস্ট এটা পেস্ট করব। বলে দেখেন এটা যেমন দেখেন নো অ্যাড্রেস রেজাল্ট আসছে। হ্যাঁ, যেটা আমি একটু আগে বলতেছিলাম কিছু নাও আসতে পারে। তো এটা না আসলে আপনি এখানে সার্চ করবেন নো গ্যাস। যদি শো না করে আপনি হচ্ছে এই সার্চ করবেন। হ্যাঁ, শো না করলেও সার্চ করবেন, সার্চ করে দেখবেন এটা চলে আসবে। তো এইখানে যখন আপনি অ্যাড্রেসটা নিয়েছেন, এটা ফার্স্টে লোকেশনটা মিলাই দিবেন। আপনি যে লোকেশন এখান থেকে লিখে গেলে 75 প্রোগ্রামটা জিপ কোড 32408, এটা এখানে মিল আছে কিনা? যে 7506 থমাস পানামা সিটি বিচ 32408 মিল আছে, তাহলে আপনার এই অ্যাড্রেসটা এটা ভেরিফাই, এটা আপনি নিতে পারতেছেন। এখন অনেক সময় আপনার ক্লায়েন্ট এই যে রেঞ্জ ট্যাক্স ডিস্ট্রিক্ট এই যে ফাইনাল লেভেল এগুলো চাইতে পারে, যদি চাই তাহলে দিয়ে দিবেন, না চাইলে দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এরপরে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন ক্লায়েন্টের ওনার লেখা আছে, আবার কোনটা ওনারে দেখবেন এর নাম দেওয়া আছে, যেমন এর নাম হচ্ছে বিসপি বাটি ডিলা অথবা পিজিল। হ্যাঁ, তো হচ্ছে বাইরের দেশের ওরা হচ্ছে আমাদের লাস্ট নেম, যেমন আমার নাম তাসলিমুল হাসান, ওরা হাসান সামনে লেখে আর পরে তাসলিমুল লেখে। হ্যাঁ, তো এদের নামে একটু উল্টা আছে। এইটা হচ্ছে এই মালিকের নাম, দুটো মালিকের নাম। আর এই যে নিচের অ্যাড্রেসটা পাইছেন না, এইটা আমি একটু আগে যেটা তোমাদের বলতেছিলাম, এই দেখো এই অ্যাড্রেসটা মিলাও আর এই অ্যাড্রেসটা মিলাও, দেখো চেঞ্জ আছে। এবং সারাদিন যদি তুমি এই অ্যাড্রেস দিয়ে খুঁজো, ওরা কিন্তু অরিজিনালটা পাবা। আমাদের মেন আমাদের যদি এটা চেঞ্জ না থাকতো, তাহলে এত আমাদের খোঁজার কোনো দরকার হতো না। অ্যাড্রেস নিয়ে আমরা গুগল সার্চে বেরিয়ে দিতাম, আমরা ওরা সব পেয়ে যেতাম। কিন্তু এই যে বেশিরভাগ চেঞ্জ আছে, ওনাদের ঠিকানা আর এই ঠিকানা যখন চেঞ্জ আছে, আমাকে এই ঠিকানাটা বেছে নিতে হবে। হ্যাঁ, ওটা দিয়ে কিন্তু কাজ হবে না। তো আমি তারপরে করব এটা, তাহলে আমি নেম পাইছি আর অ্যাড্রেস পাইছি, তাহলে আমার দরকার এখন মেইল ফোন নাম্বার, তাই তো? এরপরে আমাকে টুপিল সার্চে যাইতে হবে। টুপিল সার্চে যাইতে গেলে আমাকে ভিপিএন ডাউনলোড করতে হবে। সবাই যে বক্স ভিপিএন ডাউনলোড করেন, এটা আমার কাজ। হ্যাঁ, বক্স ভিপিএন এ ক্লিক করলে এটা দেখাবে কোন কান্ট্রি, যেহেতু ইউএস এর কাজ করতেছি, অন্য কান্ট্রি দিলে ইউএস এর ওয়েবসাইট গুলো দিবে, ইউএস এ দিতে হবে। দিতে কানেক্ট করে দিচ্ছি, যে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন, ভিপিএন এর কোনো ইউজ নাই, এই যে ভিপিএন আছে এনি ভিপিএন। হ্যাঁ, সাকসেসফুলি কানেক্ট। এরপরে আমি কি করব, এই যে অ্যাড্রেসটা যেটা এখন নামলাম, এই অ্যাড্রেসটা সার্চ করব। এই যে অ্যাড্রেসে প্রথমটা কপি করলাম। এবার আমি হচ্ছে যে ফার্স্টে আমি এখানে গেলাম, এখানে আমাকে দেখাচ্ছে নেম কোন সার্চ অ্যাড্রেস সার্চ। আমি ফার্স্টে যদি টুপি পেয়ে যাই, আমাদের এই ধরনের অপশন দেখাবে। আমার কাছে নেম আছে, আমার দরকার নাই, মনে করো আমি নেম পাই না, আমি সবসময় অ্যাড্রেস সার্চ করব। অ্যাড্রেসে ক্লিক করলাম, আমার এই ধরনের একটা ইন্টারফেস দিবে। আমি ফার্স্টে টু এই পাশে জাস্ট পেস্ট করে দেব, দিলে দেখবেন অটোমেটিক এই পাশে বারবার টু চলে আসবে। এবং এটা মিলাই দিব, আমি যে অ্যাড্রেসটা এখানে দেখতেছি ঠিক আছে কিনা, 48081। হ্যাঁ, 48081 ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আমরা সার্চ করব। সার্চ করলে এখানে দেখাচ্ছে যে 12টা রেকর্ড পাইছে, মানে এই অ্যাড্রেসে 12টা বাড়ি আছে, টোটাল 12টা বাড়ি আছে। এখন আমরা এখানে ওনার নাম পাইছি না, এখন এই ওনার নাম দুটো, এই জিপি আর হচ্ছে এটা যেহেতু বলছে লাস্ট নেম আগে আসবে ওখানে, তাহলে এটা কি বুইসপি বাটিগালা, এটা আমাকে খুঁজে বের করতে হবে এখানে কোথায় আছে। এই যে জিপি বাটিগালা এটা আছে না
অর্ডার কিন্তু পেয়ে গেলাম, একটা অর্ডার পেলাম। আর এই যে 2 স্ট্রিপ পার্টিকেল আছে, তাহলে এই দুটো আমরা পেয়ে গেছি। আর নিচে যেগুলো আছে মধ্যে লিগেন পি, এক্সপি, কেএসপি এগুলো তো আমাদের নাম, তা তো পাই গেছি, দুটো পাইছি না? এই দেখেন এটা আমি যখন পি পাইলাম, এর মধ্যে আমি যদি নিচে আসি দেখেন ফোন নাম্বারগুলো সব দেওয়া আছে। আমরা তিনটা নিব, হ্যাঁ আমরা তিনটা ফোন নাম্বার নেব, যতগুলো থাকবে বেশি দরকার নাই। আর এবং যদি নিচের দিকে আসি, এটা যেমন কিন্তু এটা নেই নাই, এটা ফোন নাম্বার পাইছি রেকর্ডে, মেইলটা এখানে নাই। কোনোভাবে কি এর মেল পাওয়া যাবে? হ্যাঁ লিংকডইন দিয়ে ভাই লিংকডইন দিয়ে খুঁজতে হবে। এখন তুমি যখন খুঁজতেছো এটার মধ্যে সব তথ্য তোমার আছে, যেমন এটা মেইলটার মধ্যে তুমি পাচ্ছ না, এরপরে যদি এক্সট্রা দরকার হয় তাহলে তোমার ম্যানুয়ালি সার্চ করতে হবে। তুমি নাম পাইছো না? পাইছো? হ্যাঁ এইটা নাম পাইছো, এই বসবাস করে কোথায় সেটা পাইছো। এরপরে যদি তুমি একটু নিচে যাও, ফোন নাম্বার আছে তোমার, ফিজিক্যাল অ্যাড্রেস, পসিবল রিলেটিভ দরকার নাই, তাহলে কোম্পানি যদি দেওয়া থাকে অথবা আমি এটা দিয়ে একটু সার্চ করি পাওয়া যায়। এই 45 বছর একটা ইজিলি পাওয়ার কথা। আমি তো সার্চ মারি যদি জি পার্টিকুলার একটা ওয়েবসাইট আছে, চাইলে একটু এটা দেখো, এই যে জিন যে পার্টিকুলার এটা তো ওয়েবসাইটই আছে, ওয়েবসাইট যদি পাওয়া যায়, লিংকডিনও পাওয়া যায়, লিংকডিন বেশিরভাগই কিন্তু পাওয়া যায়, তাই না? ওয়েবসাইট। এরপরে আমি যদি আরো সার্চ করি যে সেম সিআর স্টোরেজ এমআই, এমআই তে বোঝাইছে হচ্ছে না এমআই তে সিটি বোঝাইছে, এমআই এমও হয়ে গেছে। আমি একটু সার্চ মারি পার্টিকুলার আমরা তো আগে শিখছিলাম ওয়েবসাইটের ভিতরে ঢুকে ইমেল হ্যান্ডার দিয়ে ইমেল খোঁজা, ওগুলো খুঁজে বের করা যাবে না? ওটা তো ওয়েবসাইটে। ওয়েবসাইট যখন পাবো তখন ইমেলটা বের করা যাবে। ওয়েবসাইটে ইমেল হ্যান্ডারে খুঁজতেছেন, ওয়েবসাইটে কিসের ইমেল পাচ্ছেন আপনি? এটা কোম্পানি ইমেল, আর এটা ব্যক্তিগত ইমেল। ব্যক্তিগত পার্সোনাল, আপনি পার্সোনাল ওয়েবসাইটে ইমেল করতে পারবেন। লিংকডইন বানাতে এরপরে কি যদি আপনি পার্সোনাল বেশিরভাগই পেয়ে যাবে, বেশিরভাগই দেওয়া থাকে, যেটা হয়তো না থাকতে পারে। হ্যাঁ যে পার্টি ওরমে লিংক রয়েছে হ্যাঁ না আমি তো লগইন করি না, আমি লগইন করি আর আমরা ওই জায়গাটা বলছি সবাই তো বলে ধর বাড়ির ওনারগুলো আছে, সে ধর বাড়ির ওনারটা তো লিংক খুব কমই থাকে, অথবা জি এখানে একটা জিনিস দেখতে হবে আমার, এটা আমাকে অ্যাড্রেসটা মিলাই না, আমি অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, অ্যাড্রেসটা ঠিক নাই ভিডিও বিক্রি করবো না। এখানে 4008 আচ্ছা এখানে ফোন নাম্বার, এই ধরনের কাজ যখন করা হয় বেশি করে মেইল দেওয়া থাকে। হ্যাঁ মেইল যদি না দেওয়া থাকে, যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে তুমি করতে পারবা। এটা যদি আমি চাই, দেওয়া আছে অনেকগুলাই, একটা একের অধিকও দেওয়া থাকে অনেক। ভিপিএন ছাড়া নিয়ে না কোনো ওয়েবসাইট। ছোলো হয়ে যায়, এটা তো ফার্স্টে থাকো না। পেইড ভিডিও ছোলো হয় না, দরকার নেই। ঠিক আছে, টিভিতে থাকবো, নিজে ক্লাস করবো, তুমি রেকর্ড করে দেবো। এখানে এখান থেকে সরাসরি নিয়ে নিব, কিন্তু এটা মূলত তুমি ভেরিফাই করতে পারবে না। হ্যাঁ এখান থেকে অনেকে ডাটা নিয়ে নেয়, কিন্তু এগুলো আসলে এগুলো অর্ডার কিন্তু আমি ক্যান্সেল হয়ে যাবে। এখন এর মালিক কে, কোন কোম্পানির আন্ডারে, তুমি এগুলো তো কিছুই জানতেছো না। এখান থেকে অনেকে নিয়ে নেয়, এগুলো দিয়ে
জাস্ট হচ্ছে এখান থেকে সার্চ করে এখানে লিখে দিতে হবে অ্যাক্সেসরি একটা মানে না অনেকগুলো আছে দুই একটা চলে আসে এবং ছয়টা রেকর্ড তাহলে আমি এখানে কিভাবে বুঝবো এই কোম্পানিটার মালিককে কার সাথে যোগাযোগ করলে মূলত কিছু কিছু একটা চলে আসে হ্যাঁ কিছু কিছু একটা চলে আসে এর থেকে এটা ক্লিক দেওয়া যেতে পারে এখানে সার্চ করে যদি অনলি একটা চলে আসে তাহলে তো আর ভুলের কিছু নাই ভুলের কিছু নাই এটা ক্লিক ছাড়াই হয়তো করতে পারবে যে এই দেখো মেইল দেওয়া মেইল দেওয়া অনেকগুলো দুই তিনটা করে মেইল দেওয়া থাকে এই দেখো একটাই কত বলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মেইল দেওয়া আছে ভিতরে তো কিছু কিছু হয়তো স্কিপ গেছে কিছু কিছু একটা মেইল দেওয়া হয় ফোন নাম্বার গুলো তুমি এন্ট্রি করে দিবা এখানে নাম্বার তো পাইতেছো কিছু না কিছু পাবাই ভাই মেইল না ফোন নাম্বার অথবা দুইটা এই যেমন এখানে এই ব্যক্তিটার কয়টা নাম্বার দেওয়া আছে ছয়টা মেইল দেওয়া আছে ছয়টা সব এর মধ্যে যদি বলে আমাকে এই এইগুলো পার্সোনাল মেইল দেওয়া পর্যন্ত এরপরে এটা বলছে কি এটা ফেসনেট এটা হচ্ছে class.net এটা হচ্ছে কি বিজনেস মেইল Business আমরা যে কমকাস্ট যেটা বলছি এটা কি মেইল কোম্পানি মেল না এটা কি পার্সোনাল মেইল Personal। কমকাস্ট.net বলে আগে একটু ওপেন করতে হবে তারপরে বলতে হবে যে এটা কি মেইল কমকাস্ট বিজনেস মেইল না কমকাস্ট পার্সোনাল মেইলের মধ্যে পড়বে এই যে কমকাস্ট যে ওয়েবসাইটটা আছে এখানে তোমরা মেইল করতে পারবা এখান থেকে করা যায় যেমন apple.com অ্যাপল কিন্তু বিজনেস মেইল না অ্যাপল কিন্তু পার্সোনাল মেইল অ্যাপল ফোন যাদের আছে তাদের কিন্তু অ্যাপল দিয়ে আইডি খুলতে হবে জিমেইল কিন্তু চলে না অ্যাপেল আইডি হ্যাঁ অ্যাপল আইডি ওটা পার্সোনাল মেইল আর কোনো সমস্যা না ভাইয়া হ্যাঁ না ভাইয়া পারবো